ভাস্কর ব্যানার্জিকে লচ্ছর লম্পট চরিত্রহীন বলেছে বলে শিশির একেবারে রেগে লাল হয়ে গেছে। আরে বাবা, এই কথাকে আমি একা বলছি, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে বুড়ো বুড়ি পর্যন্ত একই কথা বলে চলেছে। তুমি বলছি, যারা বলছে তারা ভুল বলছে। আসলে তুমি ওই লেখক বাবুর ফ্যান হয়ে গেছো, তাই একতরফা এসব কথা বলছো শিশির। তুমি কি মনে করেছো যে লোকটা সত্যযুগ আসছে লিখছিল তার চরিত্র কখনো বিচ্যুতি করতে পারে না? পারে না, ঝিলমিল পারে না। কারণ একটা বড় মাপের মানুষকে ব্যাখ্যা করা মানে নিজেকে ছোট করা। তাহলে আমিও বলছি শুনে বলো। একটা লচ্ছর লম্পট চরিত্রহীন মানুষকে বড় করা প্রকাশ করা মানে নিজেকে অপমান করা। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যেটা রটে তার সবটা সত্যি না হলেও কিছুটা বটে। তোমার বুদ্ধির ঘটে যদি এক বিন্দু বুদ্ধি থাকতো তাহলে তুমি বুঝতে লেখক ভাস্কর ব্যানার্জির লেখাটা কোনো ঘটনাই নয়, এটা একটা বিরোধী পক্ষের রটনা। তোমার আমার মিলনের পথে বাধা সৃষ্টি করতে চলেছে। কেন কেন আবার কি শিশির? আরে গতকাল কোন ভাস্কর বাবু, তাকে নিয়েই তো আমাকে অনেকটা সময় নষ্ট করে দিলে। দূর দূর, প্রেম করার গোল্ডেন টাইমটা এলো। ঝিলমিল, আরে বাবা, যাকে আমি জীবনে দেখেই নি, যার নাম শুনলে আমার ঘৃণা হয়, তাকে তুমি এত ভালোবাসো। ঠিক আছে, যাও তার সাথে দেখা করে তাকে সমবেদনা জানিয়ে এসো, আমি চললাম। ঝিলমিল, তুমি তো আমার রাগ হয়েছে। আরে বাবা, যার মনে অনুরাগী নেই তার উপর রাগ আছে আছে। অনুরাগের 7টা রং দিয়ে আমি তোমার ছবি আমার বুকে এঁকে দিয়েছি, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। তাই বলে আমি বাজাবো ওয়েস্টার্ন মিউজিক আর তুমি বাজাবে বাঁশের বাঁশি? তাই তো নিয়ম। পুরুষরা চিরকালই সংসারে বোঝা মাথায় করে বয়ে চলে, আর আর মেয়েরা সংসার সাজায় মুখে মিষ্টি হাসি নিয়ে। তাহলে আমিও বলি, বলো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি শেষ পর্যন্ত যে কি হবে ভাবতে ভাবতে শুকিয়ে যাচ্ছে বুকটা। এই যে দেখি 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 তোমার মুখটা একবার ভালো করে দেখেন। কি আপনি? আমি শ্রী তরুণ গোবিন্দ ঘোষ, টিভিতে একটা সিরিয়াল করছি আর তার জন্য নায়িকা খুঁজে বেড়াচ্ছি। টিভি সিরিয়ালের নায়িকা? হ্যাঁ, টিভি সিরিয়ালের নায়িকা। তাকে কিন্তু হতে হবে সুদর্শনা, ঘটনা, কোকিল কঞ্জি গায়িকা। মিস্টার ঢোল, আমি কি আপনার সিরিয়ালে চান্স পেতে পারি? না 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 না, মোটেই না। কারণ এই মুখের সঙ্গে তোমার মুখটা মিলছেই না। ওটা কার ছবি? এই
এটা যে নায়িকা হবে তার ছবি। মিস্টার ঢোল, হ্যাঁ বলুন। ওই মুখের সাথে আমার মুখের মিল না থাকতে পারে, তবে আমি নায়িকার অ্যাক্টিং করতে পারবো। বাবা 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 বাবা, তুমি নায়িকার অভিনয় করতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভালো করে ঘুরে দাঁড়াতে একবার দেখিয়ে নিই তোমাকে। দেখুন, এবার সাইডটা একবার দেখি ভালো করে। ভেরি গুড, ভেরি ফাইন। তোমার নামটা কি জানো? আমার নাম ঝিলমিল। বাবা রে বাবা রে বাবা রে, আমার ভেতরটা কেমন যেন কিলবিল কিলবিল করছে। আমি তিল তিল করে কেমন যেন হয়ে যাচ্ছি। নীল আকাশে চিল উঠছে, নীল আকাশে চিল উঠছে, স্বপ্নরা ছুটে আসছে পিলপিল পিলপিল করে। আর হঠাৎ তুমি আমার হাতে হাত রেখে নাচতে নাচতে গিয়ে উঠলে। হাওড়া থেকে সাঁতরাগাছি, আমি টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, আমি টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল, আমি চলো বেরিয়ে গেছি। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার তেরো। যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার তেরো। তোমরা কেন মধুর লোকে রসে, তোমরা কেন মধুর লোকে রসে, তোমরা কেন মধুর লোকে রসে গেছি। আমি ষোলো পেয়ে গেছি, ও বাবু ষোলো পেয়ে গেছি। আমি ষোলো পেয়ে গেছি, ও বাবু ষোলো পেয়ে গেছি। এতক্ষণে তো সিরিয়ালটা আমার কাছে সিরিয়াস হয়ে গেছে, জানো? হরি বল, হরি বল, হরি বল, হরি। কি তুমি আমাকে চড় মারলে? বেশ করেছি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ইয়াং মেয়েদের কালেকশন করে চলছো, এবং এখনো বলছি যদি ভালো চাও তাহলে এই পথ ত্যাগ করো, নাহলে আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো একটা লোক একটা ছবি নিয়ে মেয়েদের মুখের সাথে মেলাচ্ছে, নাম তার দোল গোবিন্দ দোল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু তুমি কি জানো, এই এভারেস্টের চূড়ায় যে বাস করে তাকে এত সহজে অ্যারেস্ট করা যায় না। কি করে যাবে? আমার এভারেস্ট হলো ওই মোহনলাল বাবু। এমএলএ, এমপি, পুলিশ পুলিশ সব ব্যাটার তার কাছে কাবু। কিন্তু কিন্তু এই মেয়েটা আমাকে চিনলো কি করে? এমন মারলো আমি তো ভেবেই পাচ্ছি না। কিন্তু এই ছবির মুখের সঙ্গে মুখ মেলানোটা এখনো অনেক গন্ডগোল। এই যে দোল গোবিন্দ দোল, বলছো ওই ছবিটার মুখের সঙ্গে কোনো মুখ মিললো? না স্যার, না, অনেক চেষ্টা করেছি, এই ছবির মুখের সাথে মুখ মিলছে না। সারা মুখে মিলে তো ফিকারে মিলে না, আবার ফিকারে মিলে তো এতে মিলে না, আবার এতে মিলে তো তাতে মিলে না। তাছাড়া স্যার মেলাতে গিয়ে যা সব কাণ্ড ঘটে গেল। বলছি তোমাকে মুখের সঙ্গে মুখ মিলাতে হবে না। স্যার
হ্যাঁ। স্যার, আপনি কি মুখে মুখ মিলিয়ে ফেলেছেন? হ্যাঁ, আমি মিলাইনি, তবে একটা লোক মিলিয়ে দিয়েছি। অবশ্য মেয়েটা এই পাড়াতেই থাকে। আচ্ছা স্যার, যে মিলিয়ে দিয়েছে সে কে? ও তুই উড়িয়া? উড়িয়া? হ্যাঁ। আমাকে কিন্তু স্যার অগ্রিম দালালি দিতে হবে। দালালি? দালালির উপর দালাল? সে তো দিতে হবেই স্যার, কারণ দালালি দিয়েই তো এই গোটা দুনিয়াটা চলছে। কাজেই দিনের পর দিন বেড়েই চলেছে দালালির উপর দালাল, আর তার উপর দালাল, আর তার উপর। I say get out! ঠিক আছে স্যার, হ্যাঁ। আজ তাহলে আসি, হ্যাঁ। পরে স্যার আবার দেখা হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই উড়িয়া দালালটা এই ছবিটা দেখে বলেছে আপনি কিছু চিন্তা করবেন না স্যার, একই রকম দেখতে আমি একটা মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দেব। অবশ্য অবশ্য যদি সত্যি সত্যি এরকম একটা মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয়, তাহলে তাহলে আজই আমি তাকে শিখিয়ে পড়িয়ে আমি আমার ভাইয়ের বউ সাজিয়ে নিয়ে যাব। কারণ 2-3 দিনের মধ্যেই দার্জিলিং থেকে ফিরে আসবে আমার বউ ভক্ত ছোট ভাই। ঠিক না? ভালোবেসে বেসে বাসর ভালো জড়িয়ে বেসনা বেসে বেসে বাসর ভালো জড়িয়ে বেসনা নইলে বেসনা গো সখী নইলে বেসনা নইলে বেসনা গো সখী নইলে বেসনা ভালোবেসে যা সালা সিগারেটটা সালা একেবারে নিভে গেছে। আরে ও বাবু, হ্যাঁ? বাবু, আরে তোমার কাছে দেশলাই আছে? দেশলাই? দেশলাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। আরে আছে তো, তোমার দেশলাইটা হচ্ছে জ্বালা না বাবু। তাহলে তাহলে তুমি আমার দিকে একটু এগিয়ে এসো। আরে বাবু, আরে চম্পক কি কখনো সালা লোহার কাছে এগিয়ে যায়? না লোহা এগিয়ে আসে সালা চম্পকের টানে। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বটি, সে তো বটি। মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আরে রাখো তো সালা তোমার মিথ্যা কথা চুলবলি। আরে দেশলাইটা জ্বালা না মানে। দেশলাই? আর আমি তো সালা আমার দেয়ালের ইঞ্জিন থেকে ধোঁয়া জ্বালা। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, হুবহু বাইরের মতো দেখতে, সেই মুখ, সেই চোখ, শুধুমাত্র ওই পোশাক পরিচ্ছদগুলো এক করে। ওকে ওকে, আজ আমি বাড়িতে নিয়ে গিয়ে তাহলে ওর ডিজাইনটাই বাড়িতে নেবো। আরে বাবু, আর শোনো না, আরে যে বাবু সালা আমাকে এখানে আসতে বলেছিল, স্যার বাবু কি তুমি চেনো? আরে আমিই তো সে বাবু। ও বাবা, সালা একেবারে চিনে যোগে। চুপ, চুপ। তুমি এখন হবে আমার ভাসু। দূর বাবু, ওই ভাদর বউ বলে আদরটাই মাটি। হ্যাঁ? তার চেয়ে এসো না, এই লক্সা করা চাদর পেতে সালা পূর্ণিমা রেতে। এই ছেলে, বলছি তুমি তোমাদের ওই পাড়ার লোকটার মুখে উল্টো পাল্টা শুনেছো। তোমাকে আমার বউ নয়, আমার ভাইয়ের বউ হতে হবে। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে, তাই হবো, তাই হবো। তা বলছি তোমার নাম কি? সাবিত্রী তো সাবিত্রী। হ্যাঁ? না 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 না। এবার সবাই বলে হ্যাঁ। সতী লক্ষ্মী সাবিত্রী। বলছিলাম নামটা তোমাকে পাল্টাতে হবে। ওরে সালা, সালা উল্টাতে উল্টাতে যখন নাগরটা কলকাতা থেকে সালা শুয়ে পড়বো না, সালা বালটা সুলতানটা সালা একেবারে। আই, আস্তে 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 আস্তে। কি হচ্ছে? আমি বললাম না একটু আগে আমি তোমার ভাসুর হই। ওরে সালা, সালা ভাদরবকে নিয়ে যেতে, আরে
ভাসুর এসেছে অসুর হয়ে ভাদর বকে নিয়ে যেতে। হ্যাঁ। তাই জোর হাত করে বলছি, ও গো আমার ভাসুর ঠাকুর, পাওনা ঘন্টা মিটিয়ে দিতে জানেন করবেন না কসু। যদি করে তাহলে আপনার মতলবের মুর্শিদটারে সারা আখাবার সব মারা দিয়ে দেবো, সব মারা। আস্তে 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 তাহলে বলি শোনো। বলো ভাই, এই থুড়ি বলো বার ঠাকুর। বলছি ওই কমসে কম 6 মাস তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে, আর তার বিনিময়ে আমি তোমাকে দেবো 6 লাখ টাকা। সালা, আমার লাখ পয়সা একবারে পাল্টে যাবে। এ সালা শরীরের ভাজে ভাজে গেলামাল আসবে, গেলামাল। ভালো ভালো শাড়ি পরবে, নতুন নতুন শাড়ি। হ্যাঁ, আর আমার ওই ভাতর বইয়ের গয়নাগুলো পরবে, গয়নাগুলো। আসবার সময় সেগুলো আবার কেড়ে নেবেন তো শালা। আরে না, তুই পাশে ঠাকুর। হ্যাঁ, বলছি এই ওইগুলো কেড়ে নেবো কেন? ওইগুলো তো সব তোমার হয়ে যাবে। ওরে সালা, আরে সুখে তাই আজকে রাতে রাতে এই সাবিত্রী সালা হিচকি উঠে গেল। লায়া বারাত লায়া, ঘোমটা উঠানে আয়া, अपना बनाने आया हो, सारी भी साथ लाया, सपना भी साथ लाया, बंगला बनाने आया हो, मेरा पिया घर आया, मेरा पिया घर आया, मेरा पिया घर आया, मेरा पिया घर आया। लाया बारात लाया, घोमटा उठाने आया, अपना बनाने आया हो, साड़ी भी साथ लाया, सपना भी साथ लाया, अपना बनाने आया हो, तेरा पिया घर आया, मेरा पिया তোমাকে এরকম ধরনের গান গাইলে চলবে আরে না। শালা কিরকম গান গাইতে হবে? তোমাকে একটু অন্য ধরনের গান গাইতে হবে। ও অন্য ধরনের গান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যেমন ধরো এই আধুনিক মডার্ন যাকে বলে একেবারে ওয়েস্টার্ন, আর মাঝে মধ্যে তোমাকে ঘুমটা দিতে হবে। ওরে শালা, ভেতরে নাচবে শালা খ্যামটা, আর মাথায় দেবো ঘোমটা। তা বলছিলাম কি, ওই আমার স্বামীটা আছে না পটল তুলেছে? আছে আছে আছে, এসে কিছুদিনের জন্য দার্জিলিং এ গেছে। তা ওর বউটাকে এসে ভীষণ ভীষণ ভালোবাসতো, অথচ তার বউটা টেনে কাটা পরে মারা গেছে। এই, আমি অবস্থানে মরাবো হচ্ছে। আরে মরাবো হবে কেন? আরে তুমি তো জানতো আসলে তোমাকে দেখতে ঠিক তার মতো, তাই তো তোমাকে তা আমাদের বাড়ির বউ সাজিয়ে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি কিন্তু গাড়িতে যাবো, এই হেঁটে পেটে যাবো না। শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না, এই মশলা ফসলা বাটতে পারবো না। আরে না 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 না, তোমাকে ওইসব কিছু করতে হবে না। তুমি শুধু আমার ভাই, আমার শালি, আর ওই কি বলে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, শুধু এদের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করবে। আর তোমাকে দেখে যেন কেউ বুঝতে না পারে যে তুমি আসল পায়েল নও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি আমার ভাসুর ঠাকুরের হাত ধরে কণ্ঠেসা গাড়িতে চেপে শ্বশুর বাড়িতে যাচ্ছি। সারা সোয়াবিনও তোমার থাকবে না। চলো 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 চলো। আরে দাঁড়াও তো, আমি যখন যাব না তখন আমার স্বামীটার গলায় জড়িয়ে ধরে বলবো, অগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। আরে চলো চলো চলো। আরে দাঁড়াও, ও দাদা বাবুরা, ও দিদিমণিরা, আমার গানটা আপনাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে? হ্যাঁ, আমার গানটা যাদের পছন্দ হয়েছে তারা আমার দু চোখের আলো, আর যাদের পছন্দ হয়নি তারা আমার দু চোখে কালো।
ছোটগুলো বল সালা বল তোরা আমাকে সালা ঠিকঠাক রাজ্য তো हम काले हाथों क्या हुआ देखने हैं हम काले हाथों क्या हुआ हैं हम तेरे 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 चाहने वाले हैं हम काले हाथों क्या हुआ दिल वाले हैं हम काले हाथों क्या हुआ दिल वाले हैं সারা বড়গুলো বল 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 কি করতে যেন বলবি আমাকে সারা বল লজ্জা লজ্জা নিজেকে তৈরি করতে পেরেছি বল মনে হচ্ছে নাকি কিন্তু একটা কথা আরে সারা ঠক দিবি একদম ঠক দিবি ছোটগুলো তুই বল তোলে তোরা যেভাবে সালা আমাকে তৈরি করতে চেয়েছিলি আমি হতে পেরেছি নাকি সালা এখনো কোথাও ফাঁক ফোকর রয়ে গেছে তাহলে শোনো দাদা হ্যাঁ বল বল ঝটপট বল কি আছে তার মানে শুধু নাচ গান করলি চাই আরে সালা তাহলে কি করতে হবে সেটা বল আরে সালা তাহলে যে লোকেরা সালা আমাকে নিয়ে নিন্দে করবে রে আরে নিন্দে করলি তো তোমার না না কারণ আমাদের মানুষকে আজে বাজে কথা বলে যতই তাদের উত্তপ্ত করবে ততই তারা গালাগাল দেবে গালাগাল কথা দেবে কারণে ভাস্কর ব্যানার্জি লেখক ভাস্কর ব্যানার্জি সত্যি সত্যি লজ্জা লম্পট চরিত্র না ভাস্কর না এই সালা ভাস্করদা বলবি না রে সারা ভাস্করদা বলবি না বল লজ্জাদা লম্পটদা চরিত্রহীনদা তবেই তো সারা এই সমাজের মানুষগুলো আমার দিকে আঙুল তুলে চিৎকার করে বলবে ওই দেখ লেখক ভাস্কর ব্যানার্জির চরিত্রের ভালোটা একেবারে বেড়ে গেছে সে সারা একেবারে নষ্ট হয়ে গেছে আরো তোমাকে কষ্ট করে আরো দু পায়ে এগোতে হবে আরে সারা দুপা কেন রে দরকার হলে সারা আমি 100 পায়ে দেবো আমি লম্পট হবো লম্পট তবেই তো সারা আমার নাম শুনে জনগণ সারা ভয়ে ভয়ে চম্পট দেবে চম্পট ঠিক আছে তুমি কত পায়ে এগোতে পারো তা আমরা লুকিয়ে লিখে দেখবো চল তোমার চলে আয় হবে না ভুল হবে না আসলে ভালো ছিলাম তো তাই খারাপ হতে একটু সময় লাগছে। কিন্তু আর সারা আমার ভুল হবে না সারা মনে হচ্ছে আমার এই এমএলএ দাদা চলছে আমি যখন লজ্জা লম্পট চরিত্র দেখছিস সবল আমার কথাগুলো পর্বে মনে মিলে যাচ্ছে তো এরপরেও তুই তোর মায়ের কথা শুনে এই জানোয়ারটাকে তুই কাকা বলে ডাকবে তাই তোকে সম্মান দেবে ইস, মায়ের কথা শুনে আর ওই মাতালটার কথা মতো পথ চলে জীবনে আমি লস করে ফেলেছি ছি 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 এবার অনেক বড় ভুল হয়ে গেছে এবার তুই নিজেকে নির্ভুল করে নে নার্সিংটা মনোপ্রাণ দিয়ে চালিয়ে যা মোহনলাল লীলা নামে যে নার্সটাকে এখানে পাঠিয়েছে সে মেয়েটা ভীষণ বুদ্ধিমতী তার সাথে চুক্তি করে লসটাকে তুই কেন্দ্রি করে নে ইয়েস স্যার আমিও আমার বন্ধু তাপসকে ঠিক ও কথাই বুঝি আরে আরে তুমি তো পাঞ্জাবের ছেলে ওয়েস্ট বেঙ্গলে এসে ইঞ্জিনিয়ারিং চাকরি করে যে অভিজ্ঞতা তুমি অর্জন করেছো এই তাপসের মধ্যে সেই অভিজ্ঞতা ছিটে ফোটাও নেই শিখে নেবো বাবা শিখে নেবো আমি আমার বন্ধু লাম্বার কাছ থেকে সবকিছু শিখে নেবো এখন আমরা আপনার এই পাওনা টাকাটা বুঝিয়ে দিই স্যার কিসের টাকা লাম্বা আরে ও কিছু না তাপস তোমার বাবা আমাকে একটা নতুন ব্রিজ তৈরির কাজ পাইয়ে দিয়েছিলেন এটা তারই কমিশনের টাকা আছে হ্যাঁ লম্বা সব কথা সব জায়গায় বলতে নেই দাও 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 টাকা দাও টাকা দাও টাকা দাও শঙ্কর বাবু একদম কড়কড়ে তাজা নোট আছে আবে সারা কি আছিস বে আমার জন্য এক কলকে গাঁজা নিয়ে আয় গাঁজা নেশার ঘরে জানোয়ারটা কখনো আলফাল বকছে কখনো আবার বেহুশ হয়ে যাচ্ছে ছি, জানোয়ার তাপস এই লোকটা তো তোমার কাকা আছে এক সময় ছিল এখন ওই জানোয়ারটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুনিয়েছি উনি আগে খুব সতলোক ছিলেন হ্যাঁ এখন ততোধিক অসৎ 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 আজকালকার এই গিভ টেক পলিসির যুগে সততার কোনো দাম না আছে আপনি ঠিক বলেছেন লম্বা সাহেব এই যুগে অনেক আগে এই অনেস্টির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এই কি একটু আগে পর্যন্ত আপনারা বেহুশ হইয়া পড়িয়া আরে ছিলাম না আমি বেহুশ হয়েছিলাম না আমি তোমাদের মতো লোকদের চরিত্র শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে পড়ে পড়ে দেখছিলাম সে কি সব শুনিয়েছে হ্যাঁ তা বলে ঘাবড়াবার কিছু নেই লম্বা সাহেব আসলে এখনকার এই যুগে জানো তো এই যুগে এখন দিনটা রাত আর রাত্র দিন তাই তোমাদের এই অন্যের কথাগুলো শুনে প্রতিবাদ করলাম না বলে অন্তত আমাকে এক বোতল মালের দাম কমিশন দেন কি আমার কাছে কমিশন খাবে আরে লম্বা সাহেব ভাবলো
ঘাবড়াচ্ছেন কেন সারা? আজকালকার যুগে এই গ্রামের ছোট বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে ওই দেশের সর্বোচ্চ স্তরের নেতা মন্ত্রী পর্যন্ত সারা কিছু পাইয়ে দেওয়ার নাম করে লোকের কাছ থেকে মোটা টাকা কোটি কোটি টাকা কমিশন খাচ্ছে। আমি সারা একজন মাথা লোম্পট চরিত্রহীন, আমি সারা আপনার কাছ থেকে এর বদল মাল পেতে পারি না। দিন 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 সারা দিন এক পাইট মালের দাম অন্তত কমিশন দিন। আরে না না, একটা পয়সা বি দিবে না। মাতাল লজ্জা সব শালা মাতাল লজ্জা পর্যন্ত গিয়েছি। এবার আমাকে চরিত্রহীন লাইন ধরতে হবে, আর ওই লাইনটা একবার সাইন করতে পারলে সারা দেশে করে স্ক্যান্ডেল ছড়িয়ে যাবে। আর ওই মানুষগুলো তখন আমার দিকে স্যান্ডেল ছুঁড়ে মারবে আর চিৎকার করে বলবে, লেখক ভাস্কর ব্যানার্জি একেবারে ফিরে। আমি তো তখন চুপি চুপি বলবো, আমি তো ফিনিশ হই, নতুন জিনিস আবিষ্কার করতে চাই। বল সালা, আমার ঠিকঠাক হয়েছে তো অভিনয়? বল সালা, আবার আমাকে গুরু বলছিস কেন? আজ থেকে তুমি আমাদের কাছে সত্যি গুরু। তুমি যা পেরেছো এই বিপুল আর তপন তা পারেনি। ও তাহলে সালা আমাকে এবার লম্পটানে চরিত্রহীনের পরীক্ষা দিতে হবে। বল কি বল? হ্যাঁ ওই তো একটা মেয়ে আসছে, আজকে ক্লাসটা ওই মেয়েটাকে দিয়ে শুরু করে দাও। হ্যাঁ, সে তো দেখবই। এই ভাস্কর ব্যানার্জি নিজের চরিত্রকে লুকিয়ে রেখে আবার তো ওই সুন্দরী নারীটার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমি ভাবছি সারা কিভাবে আমি মেয়েটার সঙ্গে প্রেম করবো? আজকালকার ছেলে মেয়েদের মতো গায়ে গা ঠেকিয়ে পিঠ ঠেকিয়ে খুচরো বাদাম খেতে খেতে, নাকি সারা নাকি সুরে কথা বলে এসা একখান সিটি মেরে। আপনি আমাকে থেকে চিঠি দিলেন কেন? কি মাইরি, তুমি আমার চিঠি পাওনি? চিঠি? কিসের চিঠি? কে আপনি? আরে বাবা, ওরকম দুষ্টুমি করছো কেন? চলো না আমরা পার্কের ওই বেঞ্চটায় গিয়ে বসি। আশ্চর্য, আপনি কি পাগল নাকি? না একদম না, মোটেই না, আমি একদম পাগল নই। আমি তোমার প্রেমের আকাশের চাতক পাখি। ও বুঝেছি। তা আপনার বয়স কত? যা কেন? যে বয়স পর্যন্ত প্রেম করে দিই সেই বয়স। তা পাগলা কারোর থেকে কবে ছাড় পেলেন? কেন বুঝি আমাকে তোমার পছন্দ হচ্ছে কি করে হবে? মেয়ে পটানোর বিদ্যেটা আছে আপনার পুঁজি। আচ্ছা, কি যেন নামটা তোমার? আমার নাম ঝিলমি। সারা একেবারে যেন খালবিল। ভদ্রভাবে কথা বলতে শয়তান, না হলে কি করো? তুমি আমাকে ওরকম ভয় দেখিও না। শোনো তুমি আমার কথাটা মন দিয়ে একটু শোনো। জানো, সত্যি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে না আমার সঙ্গে প্রেম করতেই হবে, না হলে কি করবে? আনোয়ার শাহ রোডে আমার বাড়িতে তুলে নিয়ে গিয়ে তোমাকে আমি গলায় মালা দিয়ে বিয়ে করবো। আমাকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবো। তোমার এই সুন্দরী রূপ যৌবন দেখে আর ওই চোখি হরিণীর মতো চোখগুলো আমাকে যে কাছে টানছে। শোনো, আমি কিন্তু সে মেয়ে নই। আর আমিও কিন্তু সে ছেলে নই যে বাড়িতে গিয়ে তোমার সঙ্গে প্রেম না করে আমি একাদশীর উপবাস করবো। সুন্দরী, আমি চলো আমরা দুজনে মিলে ওই পার্কে বসে গায়ে গাছে গিয়ে একটু প্রেমের গল্প করি। তবে রে জানো, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। তুমি কি ভেবেছো এটা রাত না দিন? ভাস্কর ব্যানার্জির জীবনে এখন রাত দিন সব সমান হয়ে গেছে। ভাস্কর ব্যানার্জি, আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো ওই লেখক ভাস্কর ব্যানার্জি ওই লজ্জা লম্পট চরিত্রহীন লোকটা আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছে। তোমরা ওকে শীঘ্রই অ্যারেস্ট করো। পুলিশ, ও পুলিশ, পুলিশ! সত্যি আজ আমি চরিত্রহীন হয়ে গেলাম। এবার থেকে পথে ঘাটে পার্কে ময়দানে যখন এই মেয়েরা সাধারণ মানুষরা আমাকে দেখবে আর আমার দিকে থুতু ছিঁড়ে চিৎকার করে বলবে, ওই দেখো শয়তান চরিত্রে নাশ করবে আসছে, চল পালিয়ে। ওদের বলবে আচ্ছা চরিত্রহীন তোকে আমরা ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো। ঠান্ডা মুরগি সারা শুধু ক্যারকাড়ায় আন্ডা পারে না, শুধুই সালা ক্যারকাড়ায়। জানিস আমি কে? আমাদের থানার বড় বাবু। বড় বাবা,
নমস্কার 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 আপনাকে নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনি তো মানুষ হিসাবে খুব ভালো ছিলেন, কি করে নিজের চরিত্রটা নষ্ট করলেন? যেমন করে আপনারা করেছেন। কিবা অপরাধ তার বিচার হইয়া গেল। লিখবো না, আর আমি লিখবো না, আর আমি লিখবো না। আমি আমার সমস্ত লেখা এবার শুনে ফেলে দেবো। তারপরে দেশবাসীর কাছে চিৎকার করে বলবো, তোমরা আমার তাপসের জীবন ফিরিয়ে দাও, আমার বৌদির মুখের হাসি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই পাগল বৌদিকে দেখে ভয় পেয়েছে বুঝি? কিন্তু মহাভারতে না তো কৃষ্ণ আমাকে দেখে ভয় পায়নি। যদি বলি এই বৌদি নাই, আমি সুভদ্রা। তুমি কই ফেলছো কেন? তোমার পুত্র অভিমন্যুকে অকালে হারিয়ে যেতে হলো কেন? তোমার স্বামীকে মিথ্যা অভিযোগে জেল কাটতে হলো, কই ফেরত চাও? চাইবো তো কেন ওই অভিমন্যুর মৃত্যু পর যুদ্ধ থামিয়ে দিলে? কেন থামিয়ে দিলে? না যুদ্ধ থামবে না, থামবে না। কলিযুগের কুরুক্ষেত্রে যুদ্ধ থামবে না। কেন থামবে? আমার একটা তপস চলে গেছে, কি হয়েছে? আর মায়ের কোল থেকে তপস চলে যাওয়া যেতে পারে? তাই তোমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমার জন্য আমি যে এখন শক্তি পাবো কোথায়? শক্তি মানুষ দেবে না। মানুষ এখন রংধাংসের মতো শুধু আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের কাছ থেকে এখন প্রতিভা হারিয়ে গেছে। চরিত্রটাকে মর্গে রেখে তারা এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এদিক ওদিক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই তুমি লেখা বন্ধ করে দিচ্ছ? না তোমার লেখা বন্ধ হবে না। কেন লেখা বন্ধ হবে? তোমার লেখার জন্য তো তোমার দাদা জেল খাটতে গেছে। তাকে আমি নিজে পাঠিয়ে দিয়েছি। আমার সত্য যুগ কত দূরে আসছে সেটা দেখার জন্য, তাই না? তুমি ঠিক বলেছ কৃষ্ণ। না আর তো কৃষ্ণ নয়, এবার থেকে আমি তোমাকে পরশুরাম বলবো। পরশুরাম? হ্যাঁ পরশুরাম। তোমাদের তপবন জননী ভারতবর্ষকে যারা দিনের পর দিন বলাৎকার করছে, একক থেকে দশক থেকে সহস্র থেকে কোটি কোঠারা দিয়ে কোটি পরশুরাম ঝাঁপিয়ে পড়বে ওই কৃত্রিমের জর্জন দেওয়া পরে। যুদ্ধ, আবার যুদ্ধ, নিজের সঙ্গে নিজের যুদ্ধ, আশার সঙ্গে নিরাশার, ভালোবাসার সঙ্গে প্রত্যাশার। কিন্তু এই যুদ্ধে কে জিতবে? সত্য। হ্যাঁ সত্য। আর আমি তোমার ভীমের মতো মিথ্যা দুঃশাসনের বুকের উপর চেপে রক্ত পান করবো। কিন্তু সে তো হিংসার পথ। কিন্তু সেই সত্য যুগত হিংসা ছিল। হ্যাঁ আত্মা শক্তি মহামায়া ত্রিশূলে ছিল হিংসা, লোলুপতা মা কালীর কর্মে ছিল দানবীয় হিংস্রতা। ক্ষুদিরাম বোস তাড়িয়েছিলেন ব্রিটিশদেরকে তাদের হিংস্র বোমায়। তাই তো নেতাজি সুভাষ বোস বলেছিলেন, আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর যাবার সময় ব্রিটিশরা আমাদের দেশটাকে দিয়ে গিয়েছিল মিথ্যের স্বাধীনতা। না, আমি সে মিথ্যে পঙ্গুর স্বাধীনতা চাই না। আমি লিখবো, আবার লিখবো। তাতে যদি আমাকে সবকিছু হারাতে, আমি সবকিছু হারিয়ে দেবো। সব শুধু বিনিময়ে আমাকে তোমরা একটু লিখতে দাও। তোকে আর লিখতে দেওয়া হবে না। হে ও ধনতন্ত্র বাবু, কে শরীরটাকে তো বেশ নাদোষ করেছেন। তাই এখানে কি খেতে এসেছেন? আমার সাহিত্যের কথাগুলো কি চিবিয়ে খেতে এসেছেন? তুই কি ভুলে গেছিস তোর ভাইপোটাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি? সে কথা আমার সাহিত্যের ইতিহাসে লেখা আছে। তাহলে শুনবে, সত্য যুগের লেখক তুই কি জানিস? তোর ওই পাণ্ডুলিপিটা আমি আগুনে পুড়িয়ে একেবারে ছাই করে দেব। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়ে দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সেই সুযোগ আর আমি তোকে দেবো না। আমি তো এই দেশ থেকে পালাবো, কিন্তু যাবার আগে তোকে আমি এই পৃথিবী থেকে একেবারে আউট করে দিয়ে যাবো। না রে জানোয়ার, এই পায়ের বেঁচে থাকতে তুই ভাস্কর্যের কোনো ক্ষতি করতে পারবি না। আরে কি দিয়ে আটকে রাখবি ওকে? ওরে যৌবনটা দিয়ে, শরীরে যৌবন দিয়ে নয় রে, মানুষের যৌবন দিয়ে। কারণ যৌবনে তো হলো মানুষ
কোথায়? মায়ের পায়ে তুই এখান থেকে চলে যা পায়ে, কারণ তোর কিছু হয়ে গেলে আমি আর নিজেকে রক্ষা থাকতে পারবো না। তুই চলে যা পায়ে, তুই চলে না যা। দাদা না, আমি কিছুতেই যাব না। আমার মতন একটা গণিকা মরে গেলে এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি যে সাহিত্য, তোমার অনেক মানুষের কল্যাণের জন্য, অনেক মানুষের মঙ্গলের জন্য তোমার এই কলমেতে জ্বলে উঠবে লেলিহান অগ্নিশিখা। না রে শয়তানি, ওই অগ্নিশিখা আর কোনোদিন জ্বলবে না। তুই আমার পায়ে গুলি করলি ভাই? হ্যাঁ, গুলি করলাম। আর ভাই ভাই বলতে তোমার লজ্জা করছে না? সারা জীবন যে ভাই তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেল, সেই ভাইয়ের জীবনে তুমি দুর্যোধনের মতো অবস্থা অন্ধকারে তুমি ঢেকে দিলে। তাই তাই তোমার কোনো ক্ষমা নেই। আজ তোমার জীবন দ্বীপ আমি নিভিয়ে দেব। গুলি রে! ওকে আর গুলি! এবার আমি এই পা ঘোরাতে সারা এইখান থেকে কেটে পড়বো না। আমি কোন দিকে যাই? হ্যাঁ, এই যে ওখান হাতে দাঁড়িয়ে আছে তোর চোখ। না নয় রে, হ্যাঁ, আজ তোকে মরতেই হবে। এবার আমি আমার হাতে কুঠার তুলে নিলাম। আমি এবার হব পরশুরাম। পরশুরাম যেরকম ভাবে তার মাতৃহন্তার প্রতিশোধ নিয়েছিল, সেরকম ভাবে যারা ভারত জননীকে দিনের পর দিন ধর্ষণ করছে, তাদের ইজ্জত লুট করেছে, আমি সেই সব ধর্ষণকারী, ইজ্জত হরণকারীদের আজকে এই পরশুরামের মতো কুঠার মেরে পৃথিবী থেকে নিঃসন্ন করে দেব। আপনিও শেষে কলাম ছেড়ে ধরলেন। বাবার বউলা, বাস্তবে কোনো অপরাধ নয়। আপনি আমাকে নিয়ে চলুন, আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন। না বড়বাবু, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আরে না, তোদের চেয়ে এখন অনেক কাজ। তোদের দুজনকে যে জীবনে এখন একসঙ্গে অনেক পদার্থ হবে। আমার ওই সত্যযুগ আসছে উপন্যাসটা শেষ পরিচ্ছদ অব্দি লিখে তোদেরকে প্রকাশ করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে হবে। ঠিক বলেছেন লেখক বাবু, ঠিক বলেছেন। আপনার ওই লেখার হাত ধরে আবার এগিয়ে যাবে, আবার সত্য যুগ ফিরে আসবে। সত্য যুগ ফিরে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমাকে তো এবার এখান থেকে চলে যেতে হবে। তুমি চলে যাবে মানে? নেই, এছাড়া যে আমার কোনো উপায় নেই। এছাড়া আমি এখানে থাকবো বা কোন অধিকারে? বৌমার অধিকারে? তুমি আমার ছোট ছেলের স্ত্রী, এই মজুমদার বাড়ির ছোট বৌমা। এই পরিচয় নিয়ে তুমি সারা জীবন এই বাড়িতেই থাকবে। বাবা, আয়, তোরা আমার বুকে আয়। চলুন দাঁড়ান অফিসার, শুধু একটা মিনিট সময় আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। এই নিপীড়িত অত্যাচারিত দেশবাসীর কাছে আমি একটা কথা বলে যেতে চাই। আমি আমার চরিত্র থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে গিয়েছিলাম বলে মাননীয় দর্শক মন্ডলী আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে যাবার আগে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, সত্য যুগ আসবে। এই ভারতবর্ষের প্রকৃত কোন ভারত জননীর মুখ থেকে এমন ভ্রূণ জন্মাবে যে ভ্রূণ দেশকে ভালোবাসবে, মাটিকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। সেই মাতৃগর্ভ হতে একদিন না একদিন সৃষ্টি হবে আগামী দিনের ভবিষ্যৎ। এই কলি যুগের শ্রেষ্ঠ উপন্যাস সত্য যুগ আসছে। সত্যি সত্যি আচ্ছা, আমি সত্যি সত্যি নিজেকে চরিত্রহীন প্রমাণ করে দিলাম। এখন থেকে সারা পার্কে, পথে, ঘাটে, ময়দানে
এইসব মানুষজন যখনই আমাকে দেখবে তখন সবাই মিলে তার স্বরে চিৎকার করে বলবে, ওই দেখ ওই দেখ ওই জানোয়ার চরিত্রে ভাস্কর ব্যানার্জি আসছে, চল চল, পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল। কোথায় পড়বে লক্ষ্য নম্বর 14হীন খাওয়া তোকে আমরা ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো ঠান্ডা। সারা মুরগি ক্যারকেরাই, শুধুই ক্যারকেরাই, কিন্তু আন্ডা পারে না, শুধুই ক্যারকেরাই। এই আজকে গাড়ি সরিতে কে? আমাদের থানার বড় বাবু জামাত। আপনি তো মানুষ হিসাবে খুব ভালো ছিলেন, কিভাবে নিজের চরিত্র নষ্ট করলেন? আচ্ছা, আপনারাও তো পুলিশের লোক, আপনারাও তো সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু পারছেন কি? আপনারা যদি আপনাদের নিজেদের চরিত্রের ভাবে নষ্ট করলেন কি করে? শুনলেন তো, ঠিক এই কারণে ওই লম্পটার কাছ থেকে সেদিন আমি ডায়েরি নিতে চাইনি। এই আজকে একটু আগে একটা মেয়ের সঙ্গে নোংরা ব্যবহার করছিস কেন? বল, আর কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে নোংরা ব্যবহার করবি? আপনারা যদি জনগণের সঙ্গে আর চ্যাংরামি না করেন তাহলে আমি আর কোনোদিন মানুষের সঙ্গে নোংরামো করবো না। হ্যাঁ, ওকে জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, তার থেকে বরং চলুন হাতে হাত করে দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যায়। লম্পট চরিত্রহীন কোথাকার। কি হলো? আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট আমি করবোই, অ্যারেস্ট করবো তো ফুলবেল কথা দিয়ে বলতে দেবো। এই মাত্র ফিরে মিলেছে এই জানোয়ারটার কুকীর্তির কথা বলা গেল। সারা এই চল চল, সারা লেখক না হাতি অর্থে দিতে মুখ খেলতে এই অঞ্চলের বুঝি ফেলেছে। তুই একটা বলে শয়তানের শয়তান। হ্যালো বলো, হ্যালো। আমি সব শয়তান নই, আমি সব রাস্তাটা সুলতান। সুলতানের বের করে দেবো। পারবেন না বলবো, পারবেন না, কারণ আমি সবাই সমাজ বিরোধী নিয়ম চালাচ্ছি। সমাজ বিরোধী ইউনিয়ন মেনে তোর আমি হার গুরু করে দেবো। ভালোই হবে। চাষিরা এখন ন্যায্য দামেও সঠিক মূল্যের হাড়গুলো পাচ্ছে না, তারা আমার হাড়গুলো ওই ধান জমিতে ছড়িয়ে দেবে। হবে না। তাই তো এখন সারা দেশে চোর পুলিশের খোলা। ভাস্কর ঠাকুরপো নিজের চরিত্র নিয়ে আমাদের সাথে লুকোচুরি খেলা করছে, আর সেটা তোমরা বুঝতে না পারি তাকে লম্পট মাথা চরিত্রহীনের দুর্নাম দিচ্ছ। তাহলে শোনো, গত কয়েকদিন আগে একটা পার্কে ঢুকে ওই জানোয়ারটা একটা সুন্দরী মেয়েকে বলৎকার করতে চেয়েছিল, আর ঠিক তখনই থানার বড় বাবু শালাকে রোল পেটা করতে করতে তাড়া করে যায়। তোমাকে তো আগেও আমি বলেছি ওর মদ খেয়ে মাতলামির কথা। আচ্ছা, তুমি আমার মাথায় দিব্যি করে বলো তো, ভাস্কর ঠাকুরপো তুমি যা যা বলছো সব সত্যি? প্রতিভা, প্রতিভা, আমি তোমায় ভালোবাসি প্রতিভা। তোমার এই ভালোবাসার দিব্যি করে তোমার মাথায় হাত রেখে আমি তোমার দেওরের সম্পর্কে যা যা কিছু বলছি সব সত্যি সত্যি সত্যি। আহারে, দাদা বৌদিকে সামনে কি রকম ভাবে পিছনে দেখছি মাইরি। ছি 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 প্রতিভা, ছি। তুমি তুমি নিজের চোখে দেখো ওই জানোয়ারটা কেমন কালো প্যান্ট পরে আর গায়ে গেঞ্জি পরে গাজার কোলকে টান মারছে। মারবই তো, কারণ তুমি তো আমার সাহিত্য প্রতিভায় টান মেরেছ। আমি তো সারা এখন গাঁজার কলকে টান মারবই। নাকি বলো মাই ডিয়ার বৌদি? আমার বৌদি দেখছি আমার উপর ভীষণ ভীষণ রেগে গেছে। কি হলো মায়েরি বৌদি? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, না বললে না বললে। ও আমার সুপুরুষ দাদা এমএলএ, কি হলো আপনি আবার দাঁড়িয়ে রয়েছেন কেন? আসুন আসুন, আপনি আপনার স্ত্রীর হাত ধরে একটু নাচা গানা করুন, আমি আপনাদের রোমান্টিক সিনটা মাইরি দেখে নি। আমি সারা যখন একবার বিনা পয়সায় গাঁজা কলকে টিকিট কেটেছি তখন আপনাদের রোমান্টিক সিনটা মাইরি একবার দেখে যাই। কথাগুলো কথাগুলো শুনছো তো প্রতিভা? এবার এবার আমাকে বিশ্বাস হচ্ছে তো? এই যে বলে এই যে কষাই খানার কষাই মশাই বলে কত টাকা কামালে
কি বললে? হ্যাঁ, নিজের ছেলের ওই নার্সিংহোম করে দিয়ে ব্যাংকে কত টাকা জমালে ভিত্তি করে গুছিয়ে গেছে দেবার জন্যই তো তোমরা সারা ওই সাহিত্যিক ভাস্কর ব্যানার্জির লেখা বন্ধ করে দিয়েছ। তাহলে তাহলে স্বাভাবিক তো এখন গাঁজা কলকে ধরেছি কলম ছেড়ে তোমরা এখন গুছিয়ে দাও যত পারো সারা গুছিয়ে দাও। হ্যাঁ, মনে রাখিস আমি এমএলএ। আরে সারা তুমি এমএলএ, তুমি সারা এখন মেরে 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 প্রতিভা, তুমি তুমি এই চরিত্রহীনটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। আমি পুলিশকে ফোন করে আসছি। দাঁড়াও, প্রতিভা, এই সমাজ বিরোধীরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশ আছে ওকে একেবারে টাইট করে দেবে। একমাত্র পুলিশই হলো এদের কাছে চপ। ঠাকুরপো, সত্য যুগের উপন্যাসের লেখক হয়ে তুমি আজ এরকম অন্ধকারের পথে পা দিয়েছো। কেন দেবো না? তোমার স্বামী যদি অন্ধকারকে জড়িয়ে ধরে থাকতে পারে তাহলে আমি কেন দেবো না অন্ধকারের পথে পা? তাই বলে তুমি নিজেকে এমনি করে শেষ করে দেবে? শত্রুপক্ষের বানানো কথাগুলো সত্যি হয়ে যাবে? কেন কেন তুমি মাথা তুলে দাঁড়িয়ে আবার সত্য যুগ আসছে? কেন তুমি নিবে না? বলো কেন কেন কেন? বৌদি না ফৌদি মায়ের সারা আর তার আমার গায়ে হাত তুলে আমি সারা তোমাকে কিন্তু এমএলএ সাহেবের বউ বলে খাতির টাতির করতে পারবো না বলে দিলাম। ঠাকুরপো, তুমি নরকের থেকেও নিচে নেমে গেছো। লেখক জীবনের কথা কি তোমার একটু মনে নেই? একটুও না। না না, আমার একটুও কিচ্ছু মনে নেই। কেন থাকবে মনে? আমি সব আমার অতীত থেকে সব সব মুছে দিয়েছি আমার জীবন থেকে। আমি সব এখন অন্ধকারের পথে পা দিয়েছি, তাই আমার অতীতের কথা কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। এখন শুধু শালা দম মারো দম, हम मिट जाए हम, बोलो शुभम। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। তাহলে তাহলে তুমিও শুনে যাও ঠাকুরপো, আমি যদি তোমাকে কোনোদিন সন্তানের মতো ভালোবেসে থাকি, আমার যদি এই মাতৃত্বের মমতার স্বাদ তোমার জন্য জমিয়ে রাখি, তাহলে তাহলে আমি তোমাকে আবার নরক থেকে টেনে তুলে নিয়ে এসে আবার স্বর্গে পৌঁছে দেব। আর তোমাকে দিয়ে যদি আমি সত্য যুগের উপন্যাসটা লেখা